এই জন্য প্রিয় ভাইরা, আপনারা যেহেতু চলেই আসছেন, তবে আপনারা অনেকে আমাকে চেনেন না ভাই? আমার বাড়ি হচ্ছে ঢাকা, তাই তো না ভাই? কোন জায়গা? নওগাঁ। বাড়ি কিন্তু আমার এটা ঢাকা, সিরিয়াসলি কেনা বাড়ি ঢাকা, কিন্তু আমার জন্মস্থান, আমি ওয়াজ করতে নওগাঁ থেকে আসি নাই, ওয়াজ করতে ঢাকা থেকে আসছি, ঢাকায় চলে যাব, কিন্তু আমার এলাকাটা এটা, আমার জন্মস্থান এটা আপনারা অনেকে জানেন, তাই না ভাই? এই জন্য আমি আমার জায়গা থেকে সারা দেশে যা, এখানেও তা, যেহেতু আমাকে আসতে হয়েছে। আজকে 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল 18 এবং 19 নভেম্বর। আজকে কত তারিখ? কথা বলতে হবে। আমি 19 তারিখের ওয়াজ 19 তারিখেই শেষ করে দিয়ে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমাকে যতটুকু আপনি নিতে পারবেন এর মধ্যে আপনাকে নিতে হবে, এর বাইরে নেওয়ার সুযোগ নাই। প্রিয় ভাইয়েরা, আরবি তারিখ দেখে কেউ আমাকে দাওয়াত দেয় নাই, ইংরেজি তারিখ দেখে দাওয়াত দিচ্ছে। অতএব আমরা আমাদের কথা এর মধ্যেই শেষ করে যাব ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানে আসার, বসার, কোরআনের জন্য আন্তরিকতার, কোরআন শোনার মতো যে মানসিকতা দান করলেন, বুঝে থাকলে ঠান্ডা মাথায় বলেন, এটা কি আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা দয়া কিনা? বুঝে বলেন, দয়া কিনা? দয়া বলি, কিন্তু হৃদয় থেকে ফিল করি না যেটা কি দয়া, কেমন দয়া, এই দয়ার আসলে দামটা কি, এইটা আমরা হৃদয় থেকে ফিল করি না। আমি ভূমিকাতে ছোট্ট ছোট্ট 4টা আয়াত বলবো, প্রত্যেকে হাতে গুনে গুনে একবার সিধা দিক থেকে যাবেন, একবার পেছন দিক থেকে আসবেন, তাহলে সারা জীবনের এটা একটা চালান হবে আমাদের, যে আমাদের জন্য এই কোরআনটা ঠিক কি ধরনের দয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আমার হাবিব, আপনার প্রতি এখন যে ওহী দেওয়া হলো, এই ওহীর প্রথম দায়িত্বটা আপনার উম্মতের জন্য। আপনি কিয়ামত পর্যন্ত বলে যান, কোরআনুল কারীমের মধ্যে সেইটা থেকে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। ও আমার হাবিব, আপনি স্মরণ করান, আপনি জিকির করান, আপনি কোরআনটা আপনার উম্মতকে উপদেশ হিসাবে দিয়ে যান। আমি আল্লাহ গ্যারান্টি দিলাম, ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন, নিশ্চয় নিশ্চয় এই জিকিরটা ঈমানদারদের উপকার দিবে। সুবহানাল্লাহ। গভীর মনোযোগে খেয়াল করেন, অনেকবার হয়তো আয়াত শুনেছি, কিন্তু ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন, আল্লাহ যে বললেন এইটা কল্যাণ দিবে, আল্লাহ এই নাফাটাকে, উপকারটাকে আম করে রাখছেন। আল্লাহ এরপরে অভূতপূর্ব 3টা আয়াতের কথা বলেছেন। আল্লাহ এরপরে বলতেছেন, নবী আপনি জানান, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন, ও আমার হাবিব, আমি জানাই রাখলাম, দুনিয়াতে যত মানুষ আর যত ইনসান আছে, আমি সবগুলাকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। দুনিয়ায় যা আসছে সবগুলা আল্লাহর ইবাদতের জন্য, ঠিক কিনা? কিন্তু আল্লাহ তারপরেও কেন এটা স্মরণ করায় দিলেন, মুফাসসিররা তার ব্যাখ্যা করেছেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আছে, ওই আকীদাটা যদি না জানে ঈমানদার অনেক সময় এই আয়াত দ্বারা গোমরা হয়ে যেতে পারে। আল্লাহ বলছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও আমার হাবিব, তাদেরকে জানান, আমি ইবাদতের জন্য জিন সৃষ্টি করলাম, আমি ইবাদতের জন্য মানুষ সৃষ্টি করলাম। তার মানে এইটা না দুনিয়ার মানুষ ইবাদত করে আল্লাহর মর্যাদা বাড়ায়, দুনিয়ার মানুষ ইবাদত না করলে আল্লাহর মর্যাদা কমে। না না না, দুনিয়ার সব মানুষ যদি আল্লাহর ইবাদত করে, আল্লাহর মর্যাদা এক চুল বাড়ে না। দুনিয়ার সব মানুষ যদি ইবাদত বাদ দিয়ে দেয়, আমার আল্লাহর ইজ্জত এমন জায়গায়, আল্লাহর ইজ্জত এক চুলও কমে না। তাহলে মানুষকে আল্লাহ কেন ইবাদতের জন্য বানালেন? আল্লাহ জিনকে কেন ইবাদতের জন্য বানালেন? জিকিরের পরে কেন আয়াতে কারিমা আনলেন? মুফাসসিররা বলছেন, চলেন এরপরের আয়াতে কারিমায় যাই। আল্লাহ বলতেছেন, মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন। নবী আপনি জানাই রাখেন, ওই মানুষ যেন এটা না
হবে যে রিজিক হচ্ছে আল্লাহর জন্য, ওই রিজিকটা হচ্ছে তার ইবাদত, আর ওই ইবাদতটা আল্লাহকে রিজিক হিসাবে দেয় না। না না, আল্লাহ বলছেন আমি কোন জিনের কাছে, কোন ইনসানের কাছে খাদ্যের মুখাপেক্ষী নই, আমি কোন জিন ইনসানের কাছে রিজিকের মুখাপেক্ষী নয়। আল্লাহ বলতেছেন এর পরের আয়াতে কারিমার মধ্যে, নবী আপনার উম্মতকে জানায় রাখেন, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আমি আল্লাহ নিজের পরিচয় দিয়ে দিলাম, নিশ্চয় তোমার রব তো সে হুয়ার রাজ্জাক, যিনি তোমার জন্য রিজিক দাতা। আর আল্লাহ বলছেন আপনার উম্মতকে বলে দেন যুল কুওয়াতিল মাতিন, তার শক্তি, তার অমুখাপেক্ষিতা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় কারো কাছে মুখাপেক্ষী নন, কিন্তু আল্লাহর কাছে পুরা দুনিয়া মুখাপেক্ষী। আমি জিজ্ঞাসা করবো, একসাথে উত্তর দিবেন। দাঁড়ানো, বসা, মন ভালো মন খারাপ, শরীর চলতেছে আর চলতেছে না, ইট ডাজন্ট ম্যাটার, এখন উত্তর দিতে হবে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের জন্য রাজ্জাক, এ বিষয়ে এখানের কারো সন্দেহ আছে? তারা বললেন না পান খাচ্ছেন নাকি? মুখ দিয়ে কথা বলা না কেন? আল্লাহ যে আমাদের জন্য রাজ্জাক, এ বিষয়ে কোনো সন্দেহ আছে? কিন্তু আল্লাহ যে আমাদের রাজ্জাক, এই বুঝের ক্ষেত্রে আমাদের দুর্বলতা আছে। আপনি মনে করছেন রব্বুল আলামিন আমার জন্য রাজ্জাক, আমার রব আমার জন্য রিজিক দাতা। কেমন রিজিক দাতা? আর বলেন না হুজুর, আল্লাহ দিলে যে পরিমাণ ধান আর চাল আমার আছে, ও বাজারের চিন্তা মরদ করে না। যে পরিমাণ ফ্রিজে মাছ, ছোট